আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করে দেখাবো। প্রথমে পানি ফুটিয়েছে, এর ফাঁকে দিয়ে ডাল ভাজে নিয়েছি। পানি ফোটানোর পরে চাউলের গুঁড়িটা দিয়েছি, এক এক করে মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়ে জিরার গুঁড়া দিয়েছি, তারপরে লবণ দিয়েছি, তারপরে দিয়ে মুরগির মশলা দিয়েছি। এরপরে দিয়েছি এক এক করে বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিয়েছি আদা বাটা। সবগুলো একসাথে মশলা মাখিয়ে ভালো করে মিশিয়ে এক এক করে ভিডিও বলে নিলাম। তারপরে ভিডিও বাজে নিলাম। ভাজা হওয়ার পরে এক এক করে নামিয়ে দিলাম। আপনাদের মাঝে সব ভিডিও শেয়ার করতে পারছি না, কিছু কিছু দেখাইছে, কিছু কিছু রয়েছে। এক এক করে ভিডিও বানাইলাম। আমার ছেলে বলছে আজকে যা ভিডিও আছে সব ভিডিও বানিয়ে দেয়। আমার লাগে এক এক ডিজাইনের এক একটা বানাইছে, কোনো ডিজাইন আজকে বাকি রাখছি না। যে আমার ফুতের কথায় আমার ফুতের মধ্যে দেখতো সব ভিডিও। আমার ফুতে আতো লইলে একটা একটা করে ভিডিও দেখাইতেছে, এক এক ডিজাইনের এক এক ভিডিও। ওরা আরও বানাইছি ভিডিও, পাতা ভিডিও বানাইছি। পরে বলে বানাইছি বড়া, ছোট ছোট বড়া বানাইছি। তারপরে বানাইছি বিস্কুট ফিডা, এটা আপনারা দেখাইছি না, বাজার পরে দেখাইতেছি বিস্কুট ফিডা, সন্দেশ। এগুলো সব ভালো করে বেজে নিয়েছি দীর্ঘদিন খাওয়ার জন্য, এগুলো নষ্ট হইতো না। যেগুলা প্রথম করছিলাম ডাইলদের ভিতরে, এগুলা খাইলিছি যখন তখন, এগুলো রাখা যেন নষ্ট হয়ে যায়। আর এগুলা দীর্ঘদিন তাই কোনো নষ্ট হয় না, সমস্যা হয় না। এক এক করে বয়ামের ভিতরে আমার ছেলে বইরে তৈতেছে দীর্ঘদিন খাওয়ার জন্য।